মধ্যে গ্রেফতার করা হবে। বলে আমি আল্লাহর আযাব কিন্তু অনেক কঠিন, এই জন্য আমাদেরকে নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কবি শায়ের আকারে ডাক দিয়া বলেন, শুকর নেয়ামত শুকর নেয়ামত শুকর করনা আদত इंसान है, कुफ्र नेअमत कुफ्र करना आदत बेईमान है। मुसलमान ईमानदार अल्लाहर गोलाम ও নবীর আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুইটা হাত দিলাম আমি আল্লাহ, এ বান্দা দুইটা পাও দিলাম আমি আল্লাহ, এ বান্দা জবান দিলাম আমি আল্লাহ, এ বান্দা চক্ষু নামে নেয়ামত দিলাম আমি আল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বেরিন দিলাম আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার নেয়ামত দিয়া আমি আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ তাআলা নেয়ামত বাড়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ओ मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, ओ बरदर मা, দিলের কানতলারা শুনুনার মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা নিয়ামত দিলাম বান্দা, এই নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবি। বান্দা জবান দিয়া যখন তোমার বাবাকে বাবা বলিয়া ডাক দাও, তোমার বাবা কত খুশি হয়। এই জবান দিয়া যখন তোমার দুনিয়ার মালিককে মালিক বলে ডাক দাও, তোমার মালিক কত খুশি হয়। হে বান্দা, তোমার চক্ষু দিয়া তোমার নেতার দিকে তাকাও, তোমার নেতা কত খুশি হয়। হে বান্দা, আমি তোমাকে এত নিয়ামত দিলাম, বান্দা আমাকে কি একটু ডাকতে মনে চায় না? হে বান্দা, যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেবে, আমি আল্লাহর জবান দিয়া আমি আল্লাহ বলে শুকরিয়া আদায় করবে, তো আমি আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, বলে আমি আল্লাহ তাআলা এই পরিমাণ খুশি হয়। হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় শোনা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা কেমন খুশি হয়, কেমন খুশি হয়। হে বান্দা, বলে তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, তখন আমি আল্লাহ তাআলা বলে খুশি হওয়ার পর তোমার জীবনের সমস্ত গুনাহটা আমি আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে আওয়াজ দেবে সুবহানাল্লাহ। हर के तारत खौफे हक दर दिल मदार, जन्नतुल मावा देहात उरा मकाम। हे मुसलमान इमानदार আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার যে নিয়ামত দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা বলে নিয়ামত বাড়া দিবে। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি আমার যে নিয়ামত দিয়া শুকরিয়া আদায় করবে না, তখন আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিয়ামত ছিনায় দিব। আমি অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বললাম নিয়ামত সম্পর্কে, প্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ তাআলার বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।